তুমি নিশ্চয়ই খাতাটা চেক করতে গিয়ে দেখেছো যে ওখানে প্রায় 40,000 টাকার মতন গন্ডগোল রয়েছে। গন্ডগোল আছে তো বড় সাহস তোর, হ্যাঁ? আমাদের খাবি, আমাদের পড়বি, আমাদের বুকের ওপর বসে দাঁড়িয়ে পড়াবি। সীমা ছাড়াস না, সীমা ছাড়াস না। আমি তোদের খাই পড়ি না, মাথায় রাখিস। বড় বড় কথা হয়ে গেছে না? সমর, কি করবি? সমর ছেড়ে দাও ওকে। দেখুন মা, দেখুন, এবার তো কিছু বলুন আপনি। আজকে ফ্যাক্টরির টাকা চুরি করেছে, কালকে না পুরো ফ্যাক্টরিটাই গাপ করে দেয়। তোমার মুখের কথা বিশ্বাস করার আমার কোনো কারণ নেই কিরণ। বরং কুশের ওপর আমার সেই বিশ্বাস আছে যে কুশ এমন কাজ কখনো করতে পারে না। হ্যাঁ জেঠিমণি, এই গন্ডগোলটা না অন্যভাবে হয়েছে। বাহ বাহ কুশ, বাহ, তুই তো দারুণ অভিনয় করতে শিখে গেছিস রে। আমি তো জানতামই না। হ্যাঁ, আর বাবা, তুমি যে এরকম ধরনের একটা কথা বলবে আমি খুব ভালো করে জানতাম, কারণ তুমি তোমার এই আদরের কুশের তো কোনো দোষ দেখতেই পাও না। যত দোষ তো তুমি আমাদেরই দেখতে পাও, তাই না? এবার তুমি তোমার এই আদরের কুশ কি কি করেছে দেখতে পাবে। এই দেখো, এই দেখো বাবা, দেখো সব কিছু এখানে আছে। এই হলো প্রমাণ। তোমার এই আদরের কুশ যে টাকাগুলো চুরি করেছে তার সব প্রমাণ এই কাগজগুলোতে রয়েছে। ও ধরা পড়ে যাওয়ার ভয়ে এই কাগজগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছিল। আর ফ্যাক্টরিতে ওই আসল কালপিট খোঁজার একটা ভান করছিল। ভাগ্যিস এই কাগজগুলো আমার হাতে এলো, আমি খুঁজে পেলাম এই কাগজগুলো। না 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 জেঠুমনি, এটা হতে পারে না। আমি বলছি, আমি জানি কুশবাবু এসব কিচ্ছু করেনি। তোমার লজ্জা করে না এরকম অসৎ বরের হয়ে সাফাই গাইছো যে? ছি, এতক্ষণ যদি আমাদের কেউ কিছু করতো একেবারে জ্ঞান দিয়ে উল্টে দিত। কি বলবো বল, ও তো ওই একই দলের, ওর লজ্জা করবে কেন? কি হলো বাবা, তুমি আর চুপ কেন? কথায় কথায় তো আমাদের চোর বলো। এবারই সব থেকে বড় চোর ওখানে দাঁড়িয়ে আছে, ওই যে তাকাও তোমার ডান দিকে, ওই যে। নিজে হাতে ক্যাশের দায়িত্ব নিয়ে কিভাবে অতগুলো টাকা ভোগ করলো? হ্যাঁ, ছি 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 ছি। খোঁজ করলে না জানি দেখা যাবে এরকম আরো কত করেছে। দেখো, তুমি দেখো, তুমি কাকে অন্ধের মতো বিশ্বাস করো। জেঠিমণি বিশ্বাস করো, আমি না চুরি করিনি। বড় মা বিশ্বাস করো, মিথ্যে কথা, এটা মিথ্যে কথা। আমি বলছি আমি চুরি করতে পারি না জেঠিমণি, তুমি তো বিশ্বাস করো। আমি কিন্তু চুরি করিনি, আমি কোনো টাকা চুরি করিনি। কেন এরকম বলছিস তোরা বলতো? বাকি ওদের বলো না আমি চুরি করিনি, আমি কিচ্ছু করিনি চুরি। কেন এরকম বলা হচ্ছে আমাকে নিয়ে? আমার ভয়টাই সত্যি করলে বলো মহেশ্বর? আবার একটা পরীক্ষায় ফেললে। যে অপবাদ কুশবাবুর মাথায় এসেছে তার থেকে কি করে বাঁচাবো এবার ওকে? বাবা, এত কিছুর পরেও তুমি যদি কুশকে কোনো শাস্তি না দাও তাহলে আমাকে এটা বলতে হবে তুমি বিশ্বাস নয়, ওকে অন্ধবিশ্বাস করো। আর সেইটা করেই এই সংসারটা ভেঙে দিল ওর বউ, আর এই ফ্যাক্টরিটা রসাতলে পাঠাচ্ছে কুশ। বিশ্বাস করুন, কুশবাবু কিছু করেনি জেঠুমনি। কুশবাবু এমন কাজ করতে পারে না। তখন থেকে একই ডায়লগ দিয়ে যাচ্ছ। তুমি কি বলতে চাইছোটা কি, যে আমার বর মিথ্যে বলছে? কর্তামশাই, আর তো চুপ করে থাকলে হবে না, বিচার তো তোমায় এবার করতেই হবে। আমার ছেলেদের দিকে যখন এই অভিযোগের আঙুল উঠেছে তখনই তুমি ওদের শাস্তি দিয়েছ, তাহলে আজকে তো
আজকে তো ওর বিচারও তোমাকেই করতে হবে কর্তামশাই। হ্যাঁ বাবা, তোমার কিন্তু চুপ করে থাকাটা মানায় না। কুশ যে চুরি করেছে সেটার প্রমাণ তো রয়েছে। সমর, মুখে লাগাম দাও সমর। আমি চুপ করে আছি এই কারণে যে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কুশ এরকম কোনো কাজ করেছে। কুশ আজ ফ্যাক্টরি যাচ্ছে না, এক যুগ ধরে আমাদের ফ্যাক্টরির কাজ করছে। কখনো কোনোদিন এমন কোনো কাজ করেনি আমাদের পরিবারের ক্ষতি হয়, ফ্যাক্টরির ক্ষতি হয়। উল্টে তোমরা বারবার এমন কাজ করে। আর বেলা, তোমার ছেলেরা বারবার এমন কাজ করেছে বলে আমাকে দ্বিতীয়বার ভাবতে হয় না ওদের শাস্তি দেওয়ার জন্য। এতদিন কুশ যে কিছু করেনি তার কারণ বাবা তুমি ফ্যাক্টরিতে যাতায়াত করতে, তুমি ফ্যাক্টরিটা দেখাশোনা করতে। কিন্তু তুমি যে এখন যাতায়াত করো না, ফ্যাক্টরিটা আমাদেরকে দেখাশোনা করতে দিয়েছো, সেটারই সুযোগ নিয়েছে কুশ। তুমি বুঝতে পারছো না এটা? আমরা যেটা করেছিলাম সেটার মধ্যে তো কোনো লুকোচাপা ছিল না। অ্যাকাউন্টস থেকে টাকা ধার নিয়েছিলাম, সময় সুযোগ হলে টাকা ফেরত দিয়ে দিতাম, এই তো। তাতেই বাবা আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেছিল। আর কুশ আজকে যেটা করলো সেটা চুরি। কিরণ, বেকার সময় নষ্ট, বাবা কিছু বলবেন না ওকে। তোমাদেরই বা কি বলা হয়েছে সমর? হ্যাঁ, তোমাদের তো বাড়ি থেকে বের করে দিতে পারিনি। তাই আমার মনে হয় না কুশকে কি শাস্তি দেওয়া হবে কি হবে না তাই নিয়ে তোমাদের কোনো কথা বলার অধিকার আছে। তার মানে বাবা তুমি ওকে সত্যি কিছু বলবে না? একটা কথা বলছি বাবা, অপরাধ নেবেন না। রাঙা ঠাকুরপো নিশ্চয়ই দোষ করেছে, না হলে এরকম চুপ করে থাকার ছেলে তো ও নয়। আর বাবা, আপনার ছেলে তো প্রমাণ এনেছে, প্রমাণ দেখাচ্ছে আপনাকে, তারপরেও আপনি। আজকাল বাবা অন্যায়কেও প্রশ্রয় দিচ্ছে। কালে কালে আর কত দেখবো কে জানে। চুপ! আমি জানি কুশ নির্দোষ, তাও এই সমস্ত কাগজপত্র দেখার পর আমি তো আদর্শচ্যুত হতে পারবো না। তোমরা যে শাস্তি পেয়েছিলে কুশও সেই শাস্তি পাবে। যে টাকার গরমিল হয়েছে সেটা কুশের মাইনে থেকে কাটা যাবে। বাড়িতে অচেনা মেয়ে এসে বলছে সে তোমার বিবাহিতা স্ত্রী। আজ প্রমাণ পাওয়া গেলে তুমি ফ্যাক্টরির টাকাও সরিয়েছ। আর কি কি গুণ তোমার আছে কুশ? যে মানুষটা তোমার এত বিশ্বাস করে, নিজের সন্তানের চেয়েও বেশি বিশ্বাস করে, তাকে এইভাবে ঠকালে তোমার লজ্জা করলো না? লজ্জা? লজ্জা থাকলে কি ওরকম ঢ্যাটার মতো দাঁড়িয়ে থাকে? আপনারা আমার কথা দয়া করে বিশ্বাস করুন। কুশবাবু চুরি করেনি, কুশবাবু চুরি করতে পারে না। নাটক। চলো। কেন সত্যিটা বললে না তুমি? কেন তুমি সত্যিটা বললে না? কেন আমাকে কিছু বলতে দিলে না? কেন কুশবাবু, কেন এত বড় অপবাদটা তুমি মাথা পেতে নিলে গো? কেন কেন করলে এরকম? বলো কেন, বলো কুশবাবু। কুশবাবু, কুশবাবু তোমার চা। মানুষটা এতটা ভেঙে পড়েছে, এমন ভাবে বাড়ির লোকজন আজ বলল, এমন তো হওয়ারই কথা। কুশবাবু শোনো না। কুশবাবু,
ও কুশ বাবু, আমার যে জ্বর এসছে গো, গাটা গরম তো। ও কুশ বাবু, কি গো? পাখি, জ্বর এসছে তো, আস্তে। তুমি কখন এলে? আমি তোমার যে গাটা জ্বরে পুড়ে যাচ্ছে গো। না, দেখি। তুমি চিন্তা করো না, কিছু হয়নি। ওই সামান্য গা গরম হয়েছে, জ্বর ঠর কিছু হয়নি। সামান্য গা গরম? হ্যাঁ। হাতে ছ্যাঁকা লাগছে তো, এত গা গরম। দাঁড়াও তো, দাঁড়াও। উফ, কি যে করো না। আমাকে একটু ওষুধ দেখিয়ে দাও। কি ওষুধ খাবে বলো না, কোনটা দেবো বলো না গো। কেন সবকিছু নিজে মাথা পেতে নিয়ে নিলে খুশবাবু? কেন সব সত্যিটা জানা সত্ত্বেও কিচ্ছু বললে না? দেখলে তো নিজের কি অবস্থাটা করলে। আমি ঠিক হয়ে যাবো পাখি, ওষুধ টষুধ কিছু লাগবে না। কিন্তু জেঠিমণি যদি জানতো ফুলদা দোষ করে সেই দোষটা আমার উপর চাপিয়েছে, তারপরে যেটা হতো সেটা আর কোনোদিনও ঠিক হতো না, বুঝলে? ফুলদাকে জেঠিমণি বাড়ি থেকে বের করে দিত, সেটা ঠিক হতো না। এই মানুষটা সবার কথা ভাবে, আর একে কিভাবে পদে পদে অপদস্থ করে সবাই। পাখি, আমার কিছু হয়নি, ঠিক আছে। কি হয়েছে? বাবা, আপনার ছেলের না খুব জ্বর। কিছু চিন্তা করো না, আমার পেটেন্ট আছে তো, দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমার পেটেন্ট আছে তো, কিচ্ছু হবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কুশবাবু, বাবা বারবার ওই পেন্ডেন্টের কথা কেন বলছিল? না না পাখি, ওটা পেন্ডেন্ট নয়, ওটা পেটেন্ট। মানে? কোনো একটা জিনিসের উপরে কারোর বিশেষ অধিকার থাকলে ওটাকে পেটেন্ট বলে। সেটা যে জিনিসই হোক না কেন, কারোর কোনো জিনিসের উপর যদি একবার পেটেন্ট থাকে, অন্য কেউ সে জিনিসটাকে তৈরি করতে, নষ্ট করতে অথবা কেড়ে নিতে, বিক্রি করতে কিচ্ছু করতে পারবে না পাখি। ওটাকে পেটেন্ট বলে। আচ্ছা, তাহলে কি বাবারও এরকম কিছু আছে গো? পাখি, হ্যাঁ। পাখি, আমি একটু শুচ্ছি, বুঝলে? তুমি 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 শুয়ে পড়ছো, তো আমাকে ওষুধটা বললে না যে? পাখি, আমার ওষুধ টষুধ কিছু লাগবে না। আরে, আমি একটু বিশ্রাম নিয়ে নি, ঠিক হয়ে যাব, কিছু লাগবে না। থাক, শুয়ে থাকুক, ডাকবো না আর। ডাকলেও কোন ওষুধ দেবো সেটা তো আর বলবে না। আমি বরং মামনির থেকেই জেনে আসি। মামনি, 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 এ কি গো, ঘর অন্ধকার করে বসে আছো? কি হয়েছে তোমার? কি গো ও মামনি, কি হয়েছে গো? কি বলছিলিস বল? কি শরীর খারাপ নাকি? গলায় ব্যথা একটু। ওহো, তুমি কাঁদছিলে? আমার বাবারটাকে কেমন অপবাদ দিয়ে দিল রাঙা বউ। আমার বাবার এই সংসারের ভালো বই মন্দ চাইনি কখনো। কেঁদো না মামনি। আর শোনো, তোমার এই গলা ব্যথাটা কিন্তু দিনকে দিন বাড়ছে। দাঁড়াও, বড়দা আসুক, আমি বলবো সবার আগে যেন তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যায়। ও মামনি, বলছি কুশবাবুর না খুব জ্বর। তুমি আমাকে একটু ওষুধ বেছে দেবে গো, কোনটা খাওয়াবো? আমি তো বুঝি না। বাবানের জ্বর? আমি যাচ্ছি, চল। তুমি বসো তো, তুমি আমাকে এখান থেকে বেছে দাও, একটু বলো কোনটা দেবো। তোমাকে যেতে হবে না। এইটাই ঠিক আছে, আমি এটা কুশবাবুকে খাইয়ে আসছি, তো তোমার জন্য গরম জল করে দিচ্ছি। হ্যাঁ, তুমি কিছু লাগবে না, এখানে চুপ করে বসো, আমি আসছি। তুই ছেলেটাকে দে। হ্যাঁ হ্যাঁ, তুমি থাকো। বাকি খুশি তোমার গান রেকর্ড করে সেটাকে ভিডিও বানিয়ে নিজে বলে চালিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে।
আমার কপালে কি ঠকে যাওয়া ছাড়া আর কিছুই লেখা নেই ভোলা মহেশ্বর। আপনার সাথে ফোনে ওই ফ্যাক্টরি বিক্রি নিয়ে কথা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, কিছু ডিসাইড হলো? হ্যাঁ, বাবা তো ফ্যাক্টরি বিক্রি করতে রাজি হয়ে গেছেন। হ্যাঁ, বলছিলাম যে ওই এবার কি করা যায় যদি বলেন। জরুর জরুর, আমি আছি তো, আফটার অল উই আর ফ্যামিলি। আচ্ছা, বলছিলাম যে ওই জমিটা বিক্রির পর ফ্ল্যাট হলে ফ্ল্যাট পাবো। আরে হ্যাঁ, আমি তো আছি, আমি বুঝিয়ে দেবো কি করলে কি হবে, ফ্ল্যাট পাবে, টাকা পাবে, কি কি পাবে সব বুঝিয়ে দেবো। আচ্ছা, এই তরুণ জ্যোতি বাবু নিজের ফ্যাক্টরি বিক্রি করতে রাজি হলেন? এই ফ্যাক্টরিটা তো ওনার প্রাইড। আরে হ্যাঁ, হলেন। আপনি বলুন, প্রাইড ধুয়ে কি সারা জীবন জল খাওয়া যায় বলুন? হ্যাঁ, বাবা আমাকে নিজে বায়ার খুঁজতে বলেছে। আর তাছাড়া আমাদের না একটু এই মুহূর্তে টাকার প্রয়োজন, বুঝতে পেরেছেন তো? আচ্ছা আচ্ছা, তাহলে কি আমি ওনাকে একটু ফোন করে নেবো? না 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 না, ফোন করার দরকার নেই। আসলে বাবা এই বিষয়ে কারোর সঙ্গে কোনো কথাই বলতে চান না। হ্যাঁ, ওই ইমোশন জড়িয়ে আছে তো ওটার সাথে, সেই জন্যে বাবা এই পুরো দায়িত্বটা আমাকে দিয়ে দিয়েছে। এবার আপনি যদি তাড়াতাড়ি এই ব্যাপারটা একটু করে দেন খুব ভালো হয়। ঠিক হ্যাঁ, দেখতে হ্যাঁ क्या कर सकते हैं। আমার থেকে কিছু লুকিয়ে তুই পার পাবি না সোনাদা, তোকে আমি টেক্কা দেবই। ওমা, এই ওষুধ দেওয়ার পরও জ্বর কমলো না, জ্বর তো বেড়ে গেছে। না, 6 ঘন্টা তো এখনো হয়নি আগের ওষুধটা দিয়েছি, এখন আর কোনো ওষুধ না দেওয়াই মনে হয় ভালো। ইস, এই জ্বরের মধ্যে মানুষটা তো একবারে কাবু হয়ে পড়লো। আরে কি করব আমি এখন, কি করব? ভোলা মহেশ্বর, কি বিপদ হলো? এত কাণ্ড করার পরও জ্বর তো এক মুহূর্তের জন্য নামছে না, উল্টে বেড়েই যাচ্ছে, গা তো একবারে তেতে পুড়ে যাচ্ছে। এইভাবে সারা রাত তো ফেলে রাখা যাবে না, কি করব? আমি চুরি করিনি, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। না না, এইভাবে মানুষটাকে ফেলে রাখতে পারবো না আমি। আমাকে যে করে হোক ডাক্তার ডেকে আনতে হবে, যে করে হোক। ওকে ঘরে একা রেখে কিভাবেই বা যাব? বোনও আজকেই বাড়ি চলে গেছে, বড়দা নেই, মামনির শরীর খারাপ। এত রাতে জেঠুমনি আর বড় মাকে কিভাবে ডাকি? হ্যাঁ, রইল বাকি সোনাদা ফুলদারা। ফোন ধরবে না, ওর ঘাড় ধরবে ফোন। ঘাড় ধরবে? হ্যাঁ, সারা রাত ফোন করবো দরকারে। আজকে একটা এস পার কি ওস পার আমি করে ছাড়বো। কি গো, কি তো ফোন মোটে করা থামাচ্ছি না। আঙুল ব্যথা করছে না? হ্যাঁ, একটার পর একটা ফোন করে যাচ্ছে। আরে 1 লক্ষ টাকার লোভ দেখিয়েছি তো অন্য নাম্বার থেকে ফোন করে। এখন কি হয়েছে, ওই টাকার লোভে না ওই বাড়ি থেকে চলে এসেছি। এখন মানে ওই টাকাটা যদি হাতছাড়া হয়ে যায় সেটা ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে। শোনো, এদিকে এসো।
এই ফোনের আওয়াজে তো নিজের বউয়ের কান খারাপ হয়ে যাচ্ছে, সেই দিকে তোমার মাথা বা মন কিছুই নেই। শোনো, আমি বলে দিচ্ছি, এই ফোন হয় তুমি ছুঁড়ে ফেলে দাও, আর নয়তো ওই যে ভেতরে কি গোজা থাকে না, চিম নাকি, করে চিবিয়ে গিলে ফেলো। দাঁড়াও না, একটু দাঁড়াও না, বলছি শোনো, যখন খেলাটা শুরু করেছি তখন একটু লাভের মুখ না দেখে কি ছাড়বো নাকি? ফোনটা দাও। দেবো? ফোনটা দাও। হ্যালো হ্যালো, ও মা ফোন ধরেছে। ফোন ধরেছে। হ্যালো, আমাদের 1 লাখ টাকা নিয়ে পালিয়ে যাবেন ভেবেছেন? আমার নামও রজনী। ওই 1 লাখ টাকা যদি না আদায় করেছি তাহলে কিন্তু আমিও আপনাকে ছাড়বো না বলে দিলুম। ছাড়বো না। কিছু বলো তুমি, কিরকম কুচকে ফাঁসালাম? হ্যাঁ শোনো, আমার বুদ্ধির সাথে না কেউ পারবে না। বাবাকেও কি সুন্দরভাবে আমি ঘোলটা খাইয়ে দিলাম, করতেই পারলো না। ফুলদি, ফুলদি, একটু দরজাটা খোলো না গো। কেন কেন দরজা খুলবে এত রাতে? তোমার রাঙা ঠাকুর বোন না খুব জ্বর গো, জ্বরটা কমছেই না। ডাক্তার না ডাকলেই নয়, একটু ডাক্তার ডেকে দেবে গো। এই দাঁড়ান, চুপ করে শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ফুলদি, একটু ডেকে দাও না, ডাক্তার ডেকে দাও না, রাঙা ঠাকুর বোন খুব জ্বর। আরে বাবা, আমরা তো সবাই ঘুমিয়ে পড়েছি, এখন আর কেউ যেতে পারবে না। শোনো তুমি, হ্যাঁ হ্যাঁ জ্বর তো, এই ওষুধটা নাও, এটা খাইয়ে দাও, ঠিক হয়ে যাবে। এই ওষুধটা? এরকম এই তো, এই ওষুধটাই তো দিয়েছি গো, জ্বর তো তাও কমছে না। আর বলছি তোমরা তো ঘুমাওনি, এক্ষুনি হাসছিলে তো, একটু ডেকে দাও না। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে হাসি, তোমার কোনো আপত্তি আছে? একটু ডাক্তারটা। ও বলতে শোনো না, দরজা বন্ধ। ও সোনাদি, একটু সোনাদাকে বলো না গো ডাক্তার ডেকে দিতে, কুশবাবুর খুব জ্বর। সোনাদি, ও সোনাদি, একটুখানি ডাক্তার ডেকে দিতে বলো না গো। বাবা, এত চেঁচামেচি করে বাড়ি মাথায় করছো না গো। আজকের দিনটা না হবে না, মানে আজ রাতটা সোনাদা একদম পারবে না। অনেক খাটাখাটুনি করে ফ্যাক্টরি থেকে এসছে জানো তো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে মানুষটা। তুমি বরং ওই যে করে হোক আজকে রাতটা চালিয়ে নাও, কালকে দেখছি বলে। সোনাদি, আজকে রাতটা কাটাবার মতো শরীরের অবস্থা নেই গো, জ্বরে না মানুষটা অজ্ঞান হয়ে গেছে। ডাক্তার না দেখাতে পারলে একটু ডেকে দিতে বলো না। কি বলবো বলো তো তোমাকে? হ্যাঁ, এটা তোমার সমস্যা, তুমি বোঝো না। যখন আমাদের পায়ে পা দিয়ে ঝগড়াটা করেছিলে, আলাদা হয়ে গেলে, তখন তো একবার ভাবতে পারতে তোমারও কোনো দরকারে আমরা আসতে পারি। তখন যখন তুমি ভাবোনি, এখন যখন আমরা আলাদাই, তখন তোমার সমস্যাটা তুমি ভেবে নাও। তোমার সমস্যাটা ভাবা তো আমাদের কাজ নয়, তাই না? তুমি বরং একটা কাজ করো, তোমার যদি এতই তাড়াহুড়ো থাকে, তোর নাশ হয়, তাহলে তুমি নিজে চলে যাও, গিয়ে ডাক্তার দেখাও, আমাকে বলো না গো। তোমার সোনাদা এখন রেস্ট নিচ্ছে, আমার অনেক কাজ। এরকম করো না সোনাদি, সোনাদি একটু আমার কথাটা শোন। কুশবাবুকে ডাক্তার না দেখালে যে অবস্থা আরো খারাপ হয়ে যাবে। কি করি আমি এখন ভোলা মহেশ্বর?